This call is ল্যাগ্রেঞ্জিয়ান ফর্মুলাটা বলুন। সরি অ্যাডভান্টেজ অব্দি পড়েছি, অ্যাডভান্টেজ অফ হ্যামিল্টনিয়ান ওভার ল্যাগ্রাঞ্জ। আচ্ছা দেখো স্ক্রিন ভিজিবল। হ্যাঁ স্যার। তো অ্যাডভান্টেজ অফ ল্যাগ্রেঞ্জিয়ান ওভার advantage of Hamiltonian over Lagrangian means we have more advantage of Hamiltonian than Lagrangian. So main advantage হচ্ছে যে main advantage কি হচ্ছে না তো Hamiltonian equation is a set of first order differential equations. So first order যদি হয় সেই ইকুয়েশনের সলিউশন করা হচ্ছে relatively easy compared to your second order differential equation. বাবুর সাথে তো সেই জন্যই দেখো হচ্ছে এইভাবে লেখা আছে অ্যাডভান্টেজ অফ হ্যামিল্টনিয়ান ওভার ল্যাগ্রেঞ্জিয়ান মিন্স কম্পেয়ার্ড টু ল্যাগ্রেঞ্জিয়ান। তো মেজর হচ্ছে তোমার দ্য অর্ডার অফ দ্য ইকুয়েশন ইজ লেস মিন্স 1 দেন দ্য অর্ডার অফ দ্য ইকুয়েশন 2 অফ ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশনস, কিন্তু নাম্বার অফ ইকুয়েশনস কিন্তু ডাবল, এটা কিন্তু মনে রাখতে হবে তার সাথে। তো এখানে দেখো একটা ইন্টারেস্টিং প্রবলেম আমরা বলছি, very small actually, basically this is written as a theorem but it is a very small your illustration, you can see it is very small illustration. তো এখানে দেখো হচ্ছে যে if the transformation equation is do not depends on time, ট্রান্সফরমেশন ইকুয়েশন যদি তোমার ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হয়, দেখো লেখা আছে ট্রান্সফরমেশন ডু নট ডিপেন্ডস এক্সপ্লিসিটলি অন দা টাইম, টাইমের উপরে নির্ভর করে না, and if the potential energy is velocity independent. in general বলেছিলাম যে in general তোমার potential energy independent of velocity হয় if it is not particularly specified. যদি না স্পেশালি মেনশন করা থাকে তাহলে কিন্তু ধরে নেবে যে potential energy is independent of velocity. Okay, then H is the total energy of the system. H মানে Hamiltonian. Hamiltonian is nothing but the total energy of the system. Okay, তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে তোমার যে ট্রান্সফরমেশন দ্যাট মিন্স পজিশন ভেক্টর, if the position vector does not depends on time and potential energy is independent of velocity, it is generally happens, then the Hamiltonian represents the total energy of the system, the dynamical system. যে প্রবলেমটা থাকবে তার টোটাল এনার্জি মানে হচ্ছে টোটাল এনার্জি মানে কত, সাম অফ কাইনেটিক এন্ড পোটেনশিয়াল এনার্জি। সো দ্য ট্রান্সফরমেশন ইজ independent of time, that means Ri is depends on only the generalized coordinate q1 q2 up to qn, there is no t, and potential energy is also function of q1 q2 up to qn, it is normal things for potential energy. So we have to find out or we have to show that the total energy means T plus V equal to your H, সেটা আমাদের দেখাতে হবে। তো সেই জন্য দেখো kinetic energy as by definition T equal to this one, this expression is very well known expression, and Ri dot, if we differentiate this expression with respect to not this one, if we derivative Ri, if we differentiate Ri with respect to T, then we get this one Ri dot equal to summation del Ri del Qj into Qj dot, because Ri is a function of multiple coordinates q1 to qn. তো সেই জন্য কি হচ্ছে Ri যেহেতু মাল্টিপল তোমার ভেরিয়েবলস এর ফাংশন, সেই জন্য আমরা এখানে লিখেছি দেখো সামেশন del Ri del Qj into dQj dt, মানে চেইন রুল অ্যাপ্লাই করে আমরা ডেরিভেটিভটা বার করেছি। তাহলে এইখানে যে ধরো Ri ডট আছে, এই Ri ডটের ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করো, ক্যাপিটাল টি এজ এক্সপ্রেশন Ri ডটের স্কয়ার আছে, এখানে Ri ডটের ভ্যালু সাবস্টিটিউট করলে পরে এটা পাচ্ছি যে t ইকুয়াল টু এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন আমরা পাচ্ছি। ওকে, হাফ সামেশন ওভার i mi ইনটু Ri ডট স্কয়ার, Ri ডট মানে আছে এক্সপ্রেশন তার স্কয়ার। ওকে, এবার দেখো কি হচ্ছে, এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিই, মানে সামেশন গুলোকে যদি পাশাপাশি লিখে দিই,
মানে হাফ সামেশন ওভার আই সামেশন ওভার জে, তারপরে হচ্ছে এমআই আর ও সরি একটু একটু ইয়ে হবে, চেঞ্জ হবে আর কি। এটা দরকার নেই, রিঅ্যারেঞ্জ করার দরকার নেই, কারণ যেহেতু আমাদের সামেশনের উপরে স্কোয়ার আছে, সামেশনের উপরে স্কোয়ার আছে। তো বেসিক্যালি দেখো এটাকে এইভাবে যদি ভাবি, তাহলে সামেশনের উপরে স্কোয়ার আছে, তার মানে কি আছে, জাস্ট কি আছে, যে সামেশনটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা টার্মে তোমার কিউজে ডট আছে, তাই না? তো এটাকে ইজিলি বোঝার জন্য এরকম ভাবে ভাবো যে ডেল আর আই ডেল কিউজে মিনস হচ্ছে মনে করো সাম কনস্ট্যান্ট এ আই যে বলতে পারো, এ আই যে হচ্ছে সাম কনস্ট্যান্ট। তাহলে কি হচ্ছে দেখো যে সাম কনস্ট্যান্ট ইনটু কিউজে মানে কিউ ওয়ান ডট প্লাস কি হবে সাম কনস্ট্যান্ট ইনটু কিউ টু ডট প্লাস সাম কনস্ট্যান্ট ইনটু কিউ থ্রি ডট বা কিউ থ্রি ডট, হ্যাঁ ওকে, আপ টু হচ্ছে সাম কনস্ট্যান্ট কিউ এন ডট, পুরোটার হোল স্কয়ার। মানে এরকম ভাবে যদি আমরা ভাবি, মনে করো এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট ডট এন হোল স্কয়ার, তার মানে কি হবে হচ্ছে কি, যদি আমরা স্কোয়ারটাকে এক্সপ্যান্ড করে নিই তাহলে এ যেগুলো আছে এ ওয়ান এ টু এ তাদের প্রত্যেকের আইদার স্কোয়ার হবে না নাহলে প্রোডাক্ট ফর্মে থাকবে, তাই না? এখানে বেসিক্যালি তাই, এই যে এক্সপ্রেশনটার হোল স্কয়ার করে আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে কি হবে না, তো কিউ ডটের কি হবে কিউ ওয়ান ডট এ স্কোয়ার, কিউ টু ডট এ স্কোয়ার, তার সাথে যেটা আছে তারও স্কোয়ার হবে। আমরা কিউ ডট গুলোর উপরে যদি গুরুত্ব বেশি দিই তাহলে সামথিং ইনটু কিউ ওয়ান ডট হোল স্কয়ার প্লাস সামথিং ইনটু কিউ টু ডট হোল স্কয়ার আপ টু সামথিং ইনটু কিউ এন ডট হোল স্কয়ার, প্লাস কি হবে না, তো টু ইনটু কি হবে, এই দুটো সামথিং এর প্রোডাক্ট আসবে ওই ডেরিভেটিভ করে ইনটু কিউ ওয়ান ডট ইনটু কিউ টু ডট, তারপরে আসবে কি টু ইনটু সামথিং ইনটু কিউ ওয়ান ডট কিউ থ্রি ডট। তো এরকম দুটো দুটো টার্মের প্রোডাক্ট আসবে, তার মানে পুরো হোল স্কয়ারটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে ফেলি তাহলে কি দেখা যাবে না, তো পুরো এক্সপ্রেশনটা হবে হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি এক্সপ্রেশন অফ কিউ জে ডট, কিউ জে ডটে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস এক্সপ্রেশন পাওয়া যাবে। এইটুকু হচ্ছে আমাদের আলটিমেটলি কথা। তো তার মানে আমরা কি বলতে পারি যে টি কাইনেটিক এনার্জি টি is a homogeneous quadratic function of q1 dot q2 dot up to q1 dot. তো এটা হচ্ছে আমাদের ফাইনাল কনক্লুশন। T is a homogeneous quadratic function of q1 dot q2 dot q1 dot. এটা আমি এতক্ষণ ধরে বললাম কেন হোমোজিনিয়াস হচ্ছে, কারণ প্রত্যেকটা টার্মে কি হচ্ছে পাওয়ার আইদার স্কয়ার অর প্রোডাক্ট অফ কিউ জে ডট। তো সেই জন্য এটা হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন। তো এইবার দেখো আমরা ওই বিএসসি পড়ার সময় যখন আমাদের ছিল না ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল যে চ্যাপ্টারটা ছিল, সেখানে আমরা ধরো স্টাডি করেছিলাম কি না, তো অয়েলার্স থিওরেম। অয়েলার্স থিওরেমে কি বলা ছিল, অয়েলার্স থিওরেম ফর হোমোজিনিয়াস ফাংশন ছিল না, যে if f of xy is a homogeneous function of degree n, then we can write x into del f del x plus y into del f del y equal to n into f, মানে x into del f del x plus y into del f del y, the value of this expression equal to the degree of the function into the original function. পুরো এরকম ওই পার্টিকুলার ডেরিভেটিভের ভ্যালু সবসময় n into original function n এটা হতো। তো এইখানে সে হচ্ছে t হচ্ছে তোমার হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস, তাহলে আমরা লিখতে পারি যে q1 ডট ইনটু ডেল টি ডেল q1, মানে এখানে কি হচ্ছে যে ভেরিয়েবলস বলতে আমাদের হচ্ছে q1 ডট q2 ডট এগুলো কিউ গুলো হচ্ছে ডেরিভেটিভ। তাহলে দেখো কি হচ্ছে যে সেই মানে যখন আমাদের ফাংশন অফ f of xy ছিল তখন কি হচ্ছে x into del f del x, এখানে কি আছে q1 ডট একটা আছে, তার মানে আমাদের কি হওয়া উচিত না, তো q1 ডট ইনটু del t del q1, x into del f del x যদি হয় তাহলে এখানে যেহেতু q1 ডট আছে তাহলে আমরা লিখতে পারি q1 ডট ইনটু del t del q1 ডট প্লাস q2 ডট ইনটু del t del q2 প্লাস q3 ডট ইনটু del t del q3 ডট প্লাস ডট ডট এরকম করতে করতে লাস্টে হবে qn ডট ইনটু del t del qn ডট। ওকে, সেরকম এক্সপ্রেশন, তার মানে যতগুলো ভেরিয়েবলস আছে সেই ভেরিয়েবলটা ইনটু তার সাথে পার্শিয়াল ডেরিভেটিভ করে আমাদের যোগ করলে পারে যে এক্সপ্রেশন হবে তার ভ্যালু হবে ডিগ্রি ইনটু অরিজিনাল ফাংশন। এখানে ধরো আমাদের t এর ডিগ্রি কত 2, কোয়াড্রেটিক মানে 2 ডিগ্রি, সেই জন্য হচ্ছে ডিগ্রি দিস 2 ইজ দা ডিগ্রি এন্ড t ইজ দা ফাংশন, সেই জন্য এক্সপ্রেশনের ভ্যালু হচ্ছে টুয়াইস t। ওকে, এই এক্সপ্রেশনটা আমাদের কাজে লাগবে, সেই জন্য আমরা বার করলাম এই পর্যন্ত, এইটুকু আমাদের দরকার, এই যে পুরো এক্সপ্রেশনটা আমাদের কাজে লাগবে। এইবার দেখো কি হচ্ছে যে অ্যাজ বাই ডেফিনিশন অফ হ্যামিল্টনিয়ান মানে কত, h ইকুয়াল টু সামেশন pj qj ডট মাইনাস l। ওকে, এটা আমরা জানি। এবার দেখো কি আছে আমাদের যে qj ডট আছে, qj ডটটা যেমন আছে তেমনি আমরা রেখে দিলাম এখানে।
আর পিজে ডট এর পরিবর্তে কি লিখলাম, পিজে ডট সমান আমরা এটাও পড়েছি ডেল এল ডেল কিউজে ডট। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি এই যে পিজে এর পরিবর্তে ডেল এল ডেল কিউজে ডট হলো, এল যেমন আছে তেমনি থাকলো। এরপরে কি হচ্ছে দেখো, কিউজে ডট যেমন আছে তেমনি থাকছে। এই ডেল এল ডেল কিউজে ডট মানে কত হয়, ডেল এল ডেল কিউজে ডট মিন্স হচ্ছে যে এল এর মধ্যে কি আছে, এল ইজ নাথিং বাট টি মাইনাস ভি। তাহলে ডেল এল ডেল কিউজে ডট মিন্স হচ্ছে অ্যাকচুয়ালি এটা দুটো টার্ম, ডেল টি ডেল কিউজে ডট মাইনাস ডেল ভি ডেল কিউজে ডট। ডেল ভি ডেল কিউজে ডট ডট হচ্ছে জিরো, কেন জিরো না, তো বিকজ ভি পোটেনশিয়াল এনার্জি ইজ ফ্রি ফ্রম ইয়োর ভেলোসিটি, মানে ভি এর মধ্যে ধরো ভেলোসিটি নেই, কিউ জে ডট নেই, সেই জন্য তার রেসপেক্টিভ পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে জিরো। তো সেই জন্য দেখো যে ডেল এল ডেল কিউ জে ডট যে টার্মটা আছে সেটা সিম্পলিফাই হয়ে দাঁড়াচ্ছে ডেল টি ডেল কিউ জে ডট। ডেল ভি ডেল কিউ জে ডটটা জিরো, সেই জন্য ওটা বাদ গেল। তাহলে ফার্স্ট টার্মটা আমাদের এরকম হলো, আর এখানে এল আছে, এর মানে আমরা সাবস্টিটিউট করে দিলাম, এল মানে হচ্ছে টি মাইনাস ভি। ওকে, তাহলে ফার্স্ট টার্মটা এইটুকু দাঁড়ালো, এল ছিল সেটা টি আমরা লিখে নিলাম, আর এটা এবার দেখো যে ফার্স্ট টার্ম যেটা হচ্ছে সামেশন কিউজে ডট ডেল টি ডেল কিউজে ইজ নাথিং বাট ইয়োর টুয়াইস টি, এই যেখানে আমরা প্রুভ করেছি আগে, তো এটা হচ্ছে 2t। তাহলে এটা হচ্ছে 2t হলো ফার্স্ট টার্মটা ইউজিং দ্য ইকুয়েশন নাম্বার 2, আর t মাইনাস v তো সাবস্টিটিউট করা হচ্ছে, তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, দিস ইজ নাথিং বাট t প্লাস v। তাহলে এক্সপ্রেশনটা সিম্পলিফাই করলে হচ্ছে t প্লাস v, তাই না, t plus v. So h, we are starting from h and ultimately we show that h equal to t plus v. So t plus v means total energy. That means h is nothing but the kinetic total energy of the system. তাহলে দেখো কি হচ্ছে, h যেটা বলা হচ্ছে হ্যামিল্টনিয়ান আমরা যেটা বার করলাম তার কিন্তু একটা ফিজিক্যাল মিনিং থাকছে, যে আন্ডার সার্টেন কন্ডিশন h represents the total energy of the system. এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, তাই না, যে under certain condition. What is the condition? Condition is, there is trivial condition. The first one is the transformation equation means the position vector of the particle or of the system does not depend on t. So that one is the first condition, and second one is the potential energy is independent of velocity. That one is very natural, your assumption. In general, in the most physical situation, potential energy does not depend on your velocity. So under two simple condition we show that h equal to t plus v. That means Hamiltonian is nothing but total energy. তো এটাও ধরো ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, আমাদের এক্সামে আসে বা আদার পারপাসে ইউজ করা হয়, ঠিক আছে। তাই এটা একটা রেজাল্ট আমরা প্রুভ করলাম। এবার একটা এক্সাম্পল কনসিডার করছি, যে বলছে দেখো গিভেন এ মাস স্প্রিং সিস্টেম। মাস স্প্রিং সিস্টেম মিন্স একটা মাস থাকবে, সেই মাসটা একটা স্প্রিং এর তলায় এক প্রান্তে জুড়ে দেওয়া হবে, আর এক প্রান্তটাকে কোথাও ঝুলিয়ে দেওয়া হবে, হ্যাঙ্গিং করা হবে, ফর এক্সাম্পল উইথ দ্য ইয়োর রুফটপ অর এনি হ্যাঙ্গিং প্লেসেস। তো মানে এরকম একটা স্প্রিং আছে, তার উপর প্রান্তটা ছাদের সঙ্গে আটকানো মনে করো, আর আরেকটা প্রান্তে একটা মাস দেওয়া হলো, একটা বল বা অন্য কিছু শেপের একটা মাস ঝুলে দেওয়া হলো। এবার সেই মাসটাকে টেনে যদি একটু ছেড়ে দাও তাহলে কি হবে, নিচের দিকে টেনে যদি ছেড়ে দাও তাহলে তোমার একটা ভাইব্রেশন হবে, একটা সিম্পল পেন্ডুলাম তৈরি হবে, সিম্পল হারমোনিক মোশন তৈরি হবে। তো সেই প্রবলেমটা এখানে আমরা বলেছি, দেখো গিভেন এ মাস স্প্রিং সিস্টেম কনসিস্টিং অফ এ মাস m and a linear spring of stiffness k hanging from a fixed point. ঠিক আছে, একটা স্প্রিং থাকছে, লিনিয়ার স্প্রিং বলা হচ্ছে, যার স্টিফনেস হচ্ছে k। মানে তোমরা তো জানো যে স্প্রিং বিভিন্ন ধরনের তোমার মেটেরিয়াল দিয়ে তৈরি করা যায়, ওয়্যার যে কোনো তার দিয়ে তৈরি করা যায়, লোহার তার দিয়ে, বা স্প্রিং বাকিও তৈরি করা হয়, আবার রাবারের যে গার্ডার আমরা নরমালি ইউজ করি, that one can be used as a spring, তাই না। রাবার যে গার্ডার থাকে, গার্ডারটাকে যদি কেটে স্ট্রেট করে দাও, সেটা দেখবে যদি টানো দেখবে বড় হয়ে যাচ্ছে, তাই না। তো সেখানেও আমরা রাবারটাকে এক হাতে ধরছি, আর তলে একটা মাস যদি আমরা আটকিয়ে দিই, যদি টেনে দাও দেখবে ওখানে একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে, একটা সিম্পল হারমোনিক মোশন তৈরি হয়। তো রাবারের ক্ষেত্রে কি হচ্ছে না, তো তার স্টিফনেস হচ্ছে ভেরি লো, স্টিফনেস ভেরি লো বলে আমাদের কি হচ্ছে, বেশি ফ্লেক্সিবল হয় উইথ ইওর লেস এক্সটার্নাল ফোর্স। রাবারের ক্ষেত্রে যদি অল্প একটু ফোর্স অ্যাপ্লাই করে তাহলে দেখবে ভাইব্রেশন হতে শুরু করে, কিন্তু যদি আমাদের স্প্রিং থাকে, ঘোরানো স্প্রিং করে যদি দেওয়া থাকে সিস্টেম, তাহলে দেখবে একটু বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয়, মানে তখন হচ্ছে যে সেই স্প্রিং এর যে স্টিফনেস হার্ডনেস সেটা হচ্ছে মোর হার্ডনেস। তাহলে সেই স্প্রিং এর যে স্টিফনেসটা সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, স্টিফনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর
for a mass spring system. আমাদের কি করতে বলছে, find the equation of motion using Hamilton procedure. First we will determine the equation of motion using Hamilton's procedure. তো আমরা কি করতে পারি, using Lagrange procedure we can determine the equation of motion, or using Newton's law we can also determine the equation of motion. ঠিক আছে, এই পার্টিকুলার প্রবলেমটা আমরা অলরেডি আগে পড়েছি, ক্লাস 11 এ পড়ে থাকতে পারো বা 12 এ পড়ে থাকতে পারো বা বিএসসি তে পড়ে থাকবে, কিন্তু আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে হ্যামিল্টন প্রসিডিউর ইউজ করে পড়বো, আর বিএসসি তে ইত্যাদিতে যেটি পড়ো নিউটনস ল ইউজ করে পড়েছো। ঠিক আছে, assume that the displacement x is measured from the unstressed position of the spring. তো এখানে দেখো যে প্রবলেমটা হচ্ছে ভেরি সিম্পল প্রবলেম। এই ভেরি সিম্পল প্রবলেমের জন্যই আমরা কি করছি না, তো কিভাবে আমরা হ্যামিল্টন মেথড ইউজ করতে পারি সেটা এখানে হচ্ছে দেখানোর ব্যাপার। প্রবলেমটা কিন্তু কঠিন না, ভেরি সিম্পল ট্রিভিয়াল প্রবলেম, অলরেডি উই হ্যাভ সলভ দিস প্রবলেম। তো এখানে দেখো কি হচ্ছে, দেখো যে এই যে মাস স্প্রিং সিস্টেম ডায়াগ্রামটা আছে, দেখো যদিও স্প্রিংটা ঠিকঠাক আঁকা নেই, প্রপারলি নট ড্রন, তো ওই যে বাঁকা বাঁকা মনে আছে এটা ধরে নাও যে দ্যাট ওয়ান ইজ আ স্প্রিং, যা স্টিফনেস কে লেখা আছে। আর ওই যে এক্স আছে দেখো, এই যে এক্স এখানে দেখা যাচ্ছে, এক্সটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ফ্রম দা নরমাল পজিশন। এই উপরে যেটা আছে দাগটা এটা হচ্ছে নরমাল পজিশন, সেখান থেকে আমাদের এক্স লেন্থ কিন্তু টেনে দেওয়া হচ্ছে, ঠিক আছে, স্ট্রেস করা হচ্ছে নরমাল পজিশন থেকে এক্স লেন্থে, মানে মেজার করা হচ্ছে, ট্রেস করা হলো, তার মানে স্প্রিংটা একটু নিচের দিকে ডাউন হয়ে যাচ্ছে। কত ডাউন হবে, তাতে এক্স লেন্থে ডাউন হবে। আর এইটা হচ্ছে মাস, একটা মাস যার মাস হচ্ছে এম। তাহলে দেখো কি হচ্ছে না, তো এইখানে আমাদের প্রবলেমটা দাঁড়াচ্ছে ওয়ান ডাইমেনশন, মিন্স দ্যার ইজ অনলি ওয়ান জেনারেলাইজড ভেরিয়েবল, দ্যাট ওয়ান ইজ এক্স, পারপেন্ডিকুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, তার মানে আমাদের q1 মানে কত হবে, q1 মিন্স হচ্ছে অনলি এক্স, দ্যার ইজ নো আদার q1 আছে আর কোনো q নেই। তাহলে দেখো হ্যামিল্টনিয়ানের যে ডেফিনিশন h ইকুয়াল টু সামেশন pj qj ডট মাইনাস l, সেটা কি দাঁড়াচ্ছে, pj পরিবর্তে p হবে, একটাই p হবে, সামেশন থাকবে না, qj মানে হবে একটাই কি হবে, এবং দ্যাট ওয়ান ইজ নাথিং বাট x। তাহলে হচ্ছে ফার্স্ট টার্মটা দাঁড়াচ্ছে px ডট মাইনাস l, যেমন আছে তেমনি। এবার দেখো এই সিস্টেমটা যদি কাইনেটিক এনার্জি বার করি, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে, হাফ mv স্কয়ার। তাহলে হাফ m তো হচ্ছে মাস দেওয়াই আছে, আর x হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, তো সেজন্য তার ডটের স্কয়ার হচ্ছে ভেলোসিটি। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি আমরা ইজিলি পাচ্ছি, বাট দেয়ার ইজ এ ডিফিকাল্টিজ টু ডিটারমিন ইওর পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, পোটেনশিয়ালটা একটু টাফ বার করা, কিন্তু যদি মনে করো এখানে পার্টিকেলটা যদি ফ্রি ফল হতো, ফ্রি ফল যদি হতো তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জি বার করার ফর্মুলা mgh, কিন্তু এখানে ফ্রি ফল নেই, এখানে স্প্রিং আছে, যার স্টিফনেস হচ্ছে k, তাই না, তার মানে একটা স্টিফনেস এর এগেইনস্টে একটা তোমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, করে তোমার স্ট্রিং এর একটা ডিসপ্লেসমেন্ট আনতে হবে, বুঝতে পারছো, মানে সেই জন্য এখানে পোটেনশিয়াল এনার্জি বার করা ইজি না। যদি ফ্রিলি ফল হতো তাহলে পোটেনশিয়াল এনার্জি বার করার ফর্মুলা হতো mgh। এখানেও ধরো ভার্টিক্যাল আছে, বাট দেয়ার ইজ অ্যানাদার এক্সটার্নাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স তো আছেই, যেটা মাসের উপরে এ করছে, অ্যাপ্লাই করছে, মাসকে টানার চেষ্টা করছে, বাট দ্যাট মাস ইজ ইউর অ্যাটাচড উইথ এ স্প্রিং, স্প্রিং এর স্টিফনেস এর উপরে ডিপেন্ড করবে, হাউ মাচ দ্য মাস উইল গোস ডাউন। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের সেই পোটেনশিয়াল এনার্জি বার করার জন্য আমরা কি লিখেছি, দ্য ফোর্স F is proportional to x। এটা যদি আমরা মাস স্প্রিং সিস্টেমের যদি আমরা প্রপার্টি বলি বা যাই বলি না কেন, ফর মাস স্প্রিং সিস্টেম দ্য ফোর্স মানে কি, ওই যে স্প্রিং এ ধরো হ্যাঙ্গিং করা আছে, সেখানে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম যাতে তোমার নিচের দিকে নামছে, দ্যাট ফোর্স, the F is the applied force is proportional to your displacement। ঠিক আছে, proportional to displacement, তার মানে কি দাঁড়াচ্ছে যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট কে যদি উঠিয়ে দিই, then we get a constant and that constant is taken as here minus k। মাইনাস কে কেন না, তো আমরা কি করছি না, তো অপোজিট ইওর the work done opposite to the work of your tension। টেনশনটা কোন ডিরেকশনে কাজ করছে, টুয়ার্ড উপর দিকে, তাই না, স্প্রিংটা যেহেতু আছে উপর দিকে তোমার হচ্ছে কাজ করছে, আমরা নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করছে, তার মানে ডিরেকশন হচ্ছে অপোজিট। যদি ওই স্প্রিংটা উপর দিকে যদি না একটা ধরো অ্যাট্রাকশন থাকতো, তাহলে তো ওটা দাঁড়াতোই না, তাই না, খুলে পড়ে যেত। তো সেই জন্য ছাদ কিন্তু আবার থ্রু স্প্রিং এর দিয়ে মাছটাকেও কিন্তু উপর দিকে টান দিচ্ছে, তার এগেইনস্টে আমরা নিচের দিকে ওটাকে টানানোর চেষ্টা করছি, দ্যাট মিন্স দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ অপোজিট টু ইওর দ্য নর্মাল হ্যাঙ্গিং ফোর্স। তো সেই জন্য মাইনাস সাইন এসেছে।
তাহলে দেখো কি হচ্ছে, ফর দ্য কনজারভেটিভ সিস্টেম the force is equal to is nothing but minus grad v. কনজারভেটিভ সিস্টেমে ফোর্সটা কি হয় না, তো গ্র্যাড ফাই বলে পড়ে থাকবে, গ্র্যাড ফাই মিস হচ্ছে, ফাই হচ্ছে পোটেনশিয়াল, স্কেলার পোটেনশিয়াল বলা হয়। আর ইফ ইউ ইউজ দ্য মাইনাস সাইন দেন ইট ইজ নাথিং বাট ইওর পোটেনশিয়াল এনার্জি। তো এখানে আমরা ফোর্সকে লিখতে পারি মাইনাস গ্র্যাড ভি, ভি ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। তো গ্র্যাড ভি means কি হচ্ছে দেখো, যে ইন দিস কেস our problem is one dimensional, so grad means just derivative with respect to your x coordinate, ঠিক আছে, or I direction। যেহেতু এখানে ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, সেই জন্য গ্র্যাডের মধ্যে একটাই থাকবে, একটাই টার্ম থাকবে, ডেল ডেল এক্স, আই ডেল ডেল এক্স, ঠিক আছে। আর দুটো টার্ম কি থাকে, জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, ওগুলো থাকে। কিন্তু the problem is your one dimensional, then grad is nothing but del del x, so grad v is nothing but del v del x, আর মাইনাস সাইন তো আছে। তাহলে দেখো কি হচ্ছে আমাদের না, তো f আগে দেখো পেলাম f equal to minus kx লিখেছি আমরা, f equal to minus kx, আর এখানে দেখো হচ্ছে যে এটা পেলাম যে f equal to minus del v minus grad del v del x। তাহলে কি হচ্ছে, del v del x equal to kx, ঠিক আছে। del v del x equal to আমাদের হচ্ছে del v del x equal to হচ্ছে kx, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, মানে এখানে যে মাইনাস ইন্টিগ্রেট করলে এটাকে দেখো, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে v পাবো, ইন্টিগ্রেট করলে v পাওয়া যাবে। আর এদিকে হবে মাইনাস কার v, কার ইন্টিগ্রেশন হবে মাইনাস f এর ইন্টিগ্রেশন, সেই জন্য এখানে মাইনাস f লেখা হয়েছে। আবার মাইনাস f এর ভ্যালু মাইনাস kx, সেটাকে মাইনাস kx বসানো হয়েছে। বেসিক্যালি হচ্ছে যদি আমরা দুটোকে সমান করে দিতাম তাহলে দাঁড়াতো del v del x equal to kx, v equal to integration of kx। তো ইন্টিগ্রেশন অফ kx মানে কথা হচ্ছে kx স্কয়ার বাই 2, আর কি থাকবে, একটা কনস্ট্যান্ট থাকবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এখানে 0 হচ্ছে, তার কারণ হচ্ছে যখন আমাদের নো ডিসপ্লেসমেন্ট হবে, মানে x যদি 0 হয়ে যায়, মানে যখন ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে, দেন there is no displacement, there is no displacement, there is no kinetic potential energy। ডিসপ্লেসমেন্ট যদি না থাকে তাহলে ওখানে পোটেনশিয়াল এনার্জি 0 হয়ে যাবে। তো সেই জন্য আমাদের v ইকুয়াল টু হচ্ছে kx স্কয়ার বাই 2। তাহলে ল্যাগ্রেঞ্জিয়ান কথা হবে L equal to t minus v, t তো আমরা আগেই লিখেছি হাফ x m x dot square। তো ফার্স্ট পার্ট ধরো হচ্ছে হাফ m x dot square, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ m x dot square, পোটেনশিয়াল এনার্জি আমরা পেলাম kx স্কয়ার বাই 2। তো সেই জন্য v এর ভ্যালু হচ্ছে মাইনাস v আছে, সেই জন্য হচ্ছে মাইনাস kx স্কয়ার বাই 2। So this is your Lagrangian, and what is your Hamiltonian? Hamiltonian equal to, we have right here, see that Hamiltonian equal to h equal to, you get p x dot minus l, yes, p x dot minus l, p x dot minus l মানে দেখো এটা হচ্ছে completely this is nothing but your l, এটা হচ্ছে l হয়ে গেল, তার মানে h equal to this expression। কিন্তু আরেকটা জিনিস খুব কেয়ারফুলি মনে রাখতে হবে, এটা আমরা অনেক সময় ভুল করে ফেলি, যে h এর যে এক্সপ্রেশনটা লেখা হলো সেটা কিন্তু পারফেক্টলি বা কমপ্লিটলি h না, this is not the h actual expression of h, because h the potential Hamiltonian is a function of generalized coordinate and generalized momentum। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে h is a function of generalized momentum and generalized coordinate। তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে জেনারেলাইজ কোঅর্ডিনেট কি অনলি x, জেনারেলাইজ মোমেন্টাম কি অনলি p, ওকে। কিন্তু h এর মধ্যে তাহলে কি থাকবে, p থাকবে আর x থাকবে, কিন্তু দেখো h এর যে এক্সপ্রেশন সেখানে p আছে x আছে ইনক্লুডিং ইওর x ডট, ভেলোসিটি টার্মস ইজ অলসো ইনক্লুডেড ইন h। তো সেটা থাকা যাবে না, চলবে না, অ্যাজ পার ইওর ডেফিনিশন অফ হ্যামিল্টনিয়ান, হ্যামিল্টনিয়ান ডাজ নট কন্টেইন এনি ডেরিভেটিভ টার্ম। তো এই ডেরিভেটিভ টার্মটাকে তোমার এলিমিনেট করতে হবে, বুঝতে পেরেছো, তাহলে আমাদের কমপ্লিট আমরা হ্যামিল্টনিয়ান পাবো। তো সেই জন্য দেখো লেখা আছে যে p মোমেন্টাম ইকুয়াল টু কি হয় না, তো মাস ইনটু ভেলোসিটি ইজ ইকুয়াল টু মোমেন্টাম, মাস ইনটু x ডট ইজ দ্য ভেলোসিটি, সো মাস ইনটু ভেলোসিটি ইকুয়াল টু মোমেন্টাম p, ওকে। দেন দিস h becomes this expression, মানে কি হবে না, তো x ডট ইকুয়াল টু কত, p বাই m, জাস্ট এখানে দেখো একটা x ডট আছে, সেখানে সাবস্টিটিউট করো p বাই m, and here also another x dot, so you substitute here x dot equal to p by m, তো এই দুটো জায়গাতে p by m বসিয়ে দাও x dot এর পরিবর্তে, তারপরে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি এটা, ঠিক আছে, এখানে সেটা দেখানো আছে। তো ফাইনালি
this expression p square by twice m plus kx square by 2 represents your final Hamiltonian. ঠিক আছে, তো সিস্টেমের হ্যামিল্টনিয়ানটা হচ্ছে এটা, not the previous one. x dot যেখানে ইনক্লুডেড আছে সেটা হচ্ছে partially, মানে আমরা হ্যামিল্টনিয়ান বলছি, not the complete Hamiltonian, partially determined. The Hamiltonian is partially determined. Okay, যখন আমরা h এর এক্সপ্রেশনে চলে যাচ্ছি তখন সেটা দাঁড়াচ্ছে তোমার কমপ্লিট হ্যামিল্টনিয়ান। তাহলে এতক্ষণে এসে আমরা হ্যামিল্টনিয়ান পেলাম। এরপর হ্যামিল্টনস ইকুয়েশন কি আসবে না, তো pj ডট ইকুয়াল টু মাইনাস ডেল h ডেল qj and qj ডট ইকুয়াল টু ডেল h ডেল pj. Okay, so these are the equation of Hamilton due to Hamiltons. এখানে আমাদের pj ডট না হয় কি হবে, একটা p আসবে, শুধু p ডট হবে, p ডট ইকুয়াল টু মাইনাস ডেল h ডেল qj, qj means x, তার মানে আমাদের দাঁড়াচ্ছে p ডট ইকুয়াল টু মাইনাস ডেল h ডেল q ডেল x and x ডট ইকুয়াল টু ডেল h ডেল p. এই হবে আমাদের ইকুয়েশন। pj এর পরিবর্তে হচ্ছে অনলি p, এই যে pj ডট মানে হচ্ছে p, মাইনাস ডেল h ডেল qj মানে হচ্ছে মাইনাস ডেল h ডেল x। তাহলে h এর এক্সপ্রেশন তো এটা আছে আমাদের, তো এটাকে যদি x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করো তাহলে কত আসবে, এটা 2x 2kx বাই 2, মানে 2 ক্যান্সেল হবে, ওই হচ্ছে kx, তো সেই জন্য p ডট ইকুয়াল টু মাইনাস kx। আর সেকেন্ড ইকুয়েশন কি আছে দেখো, qj ডট ইকুয়াল টু ডেল h ডেল pj, তো qj ডট মিন্স x ডট আর ডেল h ডেল pj মিন্স হচ্ছে ডেল h ডেল p, p এর রেসপেক্টে এটা পার্শিয়াল ডেরিভেটিভ করো, তাহলে কি দাঁড়াবে 2p বাই 2m, মানে p বাই m, তো p বাই m। ঠিক আছে, তার মানে একটা হ্যামিল্টনস ইকুয়েশন হচ্ছে p ডট ইকুয়াল টু k মাইনাস kx, another one is x ডট ইকুয়াল টু p বাই m। বাস এই দুটোকে আমাদের যদি আমরা ইয়ে করি, দুটোকে আমরা বলছি দিস আর দ্য ইওর হ্যামিল্টনস ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, p dot equal to minus kx first equation and second equation is x dot equal to p by m. So these are the Hamilton's equation. আর এটা যদি আমরা সলভ করি তাহলে কি আসবে দেখো, এই যে x dot equal to সেকেন্ড ইকুয়েশনটা x dot equal to কত আছে p by m, এটাকে একবার ডেরিভেটিভ করে দাও তাহলে কত আসবে x double dot equal to p dot by m. p is the variable, m is a constant, সেজন্য হবে p dot by m। এবার p dot এর ভ্যালু কত পেয়েছো মাইনাস kx, তো সাবস্টিটিউট করলে কত হচ্ছে মাইনাস kx by m। এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে m x ডাবল ডট প্লাস kx ইকুয়াল টু 0, তাই না, এটা পাচ্ছি, তো এটা হচ্ছে m x ডাবল ডট প্লাস kx ইকুয়াল টু 0। সো দিস রিপ্রেজেন্টস your simple harmonic motion because this is the standard equation for simple harmonic motion. তো আলটিমেটলি আমরা এখানে পৌঁছাচ্ছি, কিন্তু আমাদের কি চেয়েছে হ্যামিল্টনস ইকুয়েশন ডিডিউস করতে বলেছে, নট ইকুয়েশন। ইকুয়েশন বলেছে কি আমরা দেখে নিয়ে আসবো, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ মোশন ইউজিং দ্য হ্যামিল্টনস প্রসিডিউর। তো যাক হ্যামিল্টন প্রসিডিউর অ্যাপ্লাই করে আমরা হ্যামিল্টনস ইকুয়েশন পেলাম। এই দুটো হচ্ছে হ্যামিল্টনস ইকুয়েশন, এই দুটো হচ্ছে হ্যামিল্টনস ইকুয়েশন। এবার এটাকে যদি আমরা ফার্দার সিম্পলিফাই করি তখন আমরা ইকুয়েশনটা পাচ্ছি। তো হ্যামিল্টনস ইকুয়েশন যেখানে আছে সেখানে দুটো ইকুয়েশন আছে, দুটো হচ্ছে ফার্স্ট অর্ডার ইকুয়েশন। আর যখন দুটোকে কম্বাইন করে নিচ্ছি, নিয়ে একসাথে কম্বাইন করে লিখছি, তখন আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, বাট দিস has of order 2. This is the order 2 differential equation. Second order PD, second order OD পাওয়া গেল। তো এটা হচ্ছে known equation for simple harmonic motion। তো সেই জন্য ইকুয়েশন থেকে আমরা বলতে পারি the mass spring system follows your simple harmonic motion। তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। যেহেতু ইকুয়েশন অফ মোশন চেয়েছে সেই জন্য আইদার আমরা হ্যামিল্টনস ইকুয়েশন বলে এখানে শেষ করতে পারি, কিংবা এই দুটোকে কম্বাইন করে আমরা যে সেকেন্ড অর্ডার ইকুয়েশন পেলাম সেটাকেও বলতে পারি। এখন এটা যদি আমরা সলভ করি, ইজিলি সলভ করতে পারবে। সলভ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব x ইকুয়াল টু a cos ধরো সামথিং t প্লাস সাম অ্যানাদার কনস্ট্যান্ট, এরকম ফর্মে অ্যান্সারটা পাওয়া যাবে, যেহেতু একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখন দেখো তাহলে কি হচ্ছে, এটার আমরা যে ইকুয়েশনটা পেলাম mx ডবল ডট প্লাস kx ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা কিন্তু দেখো অনেক আগে আমরা পেয়ে যাচ্ছি। mx ডট প্লাস kx ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটা দেখো আমরা কি পেয়েছি, ফোর্স ইকুয়াল টু হচ্ছে F ইকুয়াল টু হচ্ছে মাইনাস kx। তাহলে দেখো নিউটন লস যদি আমরা অ্যাপ্লাই করি, নিউটনস ল অ্যাপ্লাই করলে কি আসবে আমাদের, নিউটন ল অ্যাপ্লাই করলে কত আসে mx ডবল ডট ইকুয়াল টু ফোর্স, তাই না।
আমি জানি না বুঝতে পারছো কিনা, mx ডবল ডট যদি আমরা লিখে থাকি নিউটন সেকেন্ড ল, একটু আমি ধরো ছোট করে দেখানোর চেষ্টা করছি, মানে নিউটনস ইকুয়েশনে যেটা আসে, মানে এটা আমি কেন বলতে চাইছি দেখো, যে এতক্ষণ আমরা পড়াশোনা করার পরে যে ইকুয়েশনটা আমরা পেলাম, সেই ইকুয়েশনটা কিন্তু আমরা অনেক আগে পেয়ে গেছি। অনেক আগে পেয়ে গেছে মানে কি, ধরো আমাদের হচ্ছে এম, তারপর হচ্ছে এক্স ডবল ডট, ইকুয়াল টু হচ্ছে এফ। তো এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের নিউটন সেকেন্ড ল, তাই না? এম এক্স ডবল ডট ইকুয়াল টু এফ হচ্ছে নিউটন সেকেন্ড ল। এইখানে দেখো এই প্রবলেমের ক্ষেত্রে এফ আমরা কত পেয়েছি, দেখো এফ এর ভ্যালু পেয়েছি মাইনাস কে এক্স। তো এখানে মাইনাস কে এক্স বসাও। তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের, দেখো যেটা পাওয়া যাচ্ছে আলটিমেটলি, এই কোশ্চেনটা মানে হচ্ছে আমাদের এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দাঁড়াচ্ছে এটা, এক সাইডে যদি আমরা নিয়ে আসি এক্সটাকেও, তাহলে আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে ইকুয়াল টু ইওর 0, mx ডবল ডট প্লাস kx ইকুয়াল টু 0, সেটাই দেখো আমরা এখানে পেয়েছি, mx ডবল ডট প্লাস kx ইকুয়াল টু 0। তো তার মানে দেখো কি হচ্ছে, যেখানে আমরা ধরো a পেয়ে গেছি, এখানে তো আমরা a পেয়ে গেছি না, অনেক আগে পেয়ে গেছি, দেখো একদম প্রবলেমের শুরুতেই, যে এখানে দেখো সলিউশনটা এখানে লেখা, at the beginning of this solution we have f equal to minus kx, then by Newton's second law, this is Newton's second law, এই নিউটন সেকেন্ড ল যদি আমরা ইউজ করে ফেলছি তাহলে আমরা পেয়ে যাচ্ছি তোমার এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। নিউটন সেকেন্ড ল থেকে এত আগে ইকুয়েশনটা পাচ্ছি, আর নাহলে আমরা কি করলাম না, তো এখানে ফোর্স লিখেছি, তারপরে সেখান থেকে পোটেনশিয়াল এনার্জি বার করেছি, দেন উই হ্যাভ ডিটারমিন ইওর ল্যাগ্রাঞ্জিয়ান and the and Hamiltonian is changed to your coordinate and momentum, then we determine your Hamilton's equation, and combining this Hamilton equation we get your the ultimate equation. তো তার মানে কি দাঁড়াচ্ছে, যে দেখো এই প্রবলেমটা আমাদের যেখানে অত আগে ইকুয়েশন পাচ্ছি, যখন আমরা নিউটনস ল অ্যাপ্লাই করছি, then we get the equation of motion in earlier stage, but using your Hamilton's equation of motion, it needs lot of time and a lot of calculations and much time. তো তার মানে দেখে কি মনে হচ্ছে যে হ্যামিল্টনস মেথডে অনেক অনেক বেশি টাইম লাগছে, এটা মনে হচ্ছে। এটা এই প্রবলেমের ক্ষেত্রে ট্রু, ফর দিস ইকুয়েশন your Hamilton's formulation takes lot of time and lot of calculations, but in general this is not true. তার মানে যদি আমাদের খুব সিম্পল প্রবলেম যদি থাকে, আর যদি আমরা ওই প্রবলেমের ফোর্স যদি জেনে যাই, তাহলে নিউটনস ল অ্যাপ্লাই করে আমরা ইকুয়েশন বার করতে পারি ফর ওয়ান ডাইমেনশনাল প্রবলেম এন্ড ফর অলসো টু ডাইমেনশনাল প্রবলেম। কিন্তু প্রবলেমের যদি ডাইমেনশন বেশি হয়ে যায়, মানে জেনারেলাইজ কোঅর্ডিনেট যদি আমাদের মোর দ্যান 2 হয়ে যায়, তখন দেখবে কিন্তু নিউটন ল অ্যাপ্লাই করে এত সহজে ইকুয়েশন পাবে না, বুঝতে পারছো? তখন আমাদের ল্যাগ্রেঞ্জিয়ান মেথড বা হ্যামিল্টনিয়ান মেথড এগুলো অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে বেসিক আমাদের ডিফারেন্স। মানে একটা ছোট্ট প্রবলেম, মাসিং সিস্টেম ইজ আ ভেরি সিম্পল প্রবলেম or trivial problem. For this trivial problem we show that your Hamilton method, the use of Hamilton method to solve this such kind of problems. সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেথডটা অনেকটাই বড়, অনেক বেশি আমাদের মানে হ্যামিল্টন মেথড অনেক বেশি ক্যালকুলেশন করতে হচ্ছে, ঠিক আছে? তো সেটা মাথায় রাখবে যে এটা কিন্তু ইন জেনারেল কথা না, যদি আমাদের প্রবলেম ছোট্ট হয়, জাস্ট সিম্পল হয়, তাহলে এরকমের হতে পারে। সেই হচ্ছে ব্যাপার। আমরা একটা অঙ্ক দেখালাম। এবার অনেক সময় কি থাকে, তোমার কোনো প্রবলেমের হয়তো হ্যামিল্টনিয়ান দেওয়া আছে, কোনো প্রবলেমের হ্যামিল্টনিয়ান দেওয়া আছে, সেই প্রবলেমটা থেকে ইকুয়েশনগুলো বার করতে বললো, সেটা এখানে মানে মেনশন করা নেই, কিন্তু ইউ ক্যান স্টাডি দ্যাট কাইন্ড অফ ইকুয়েশন ফ্রম এনি বুক। মানে একটা ইজ দেওয়া আছে, সেখান থেকে বললে হ্যামিল্টনস ইকুয়েশন বার করো এবং ইকুয়েশন অফ মোশন বার করো। তো সেইগুলো তোমার মানে এখানে আছে, হ্যাঁ, এই যে কিছু অঙ্ক করে দেওয়া আছে তার মধ্যে করা আছে। তো এখানে যেমন ধরো একটা অঙ্ক দেখাচ্ছি, এই যে প্রবলেমটার ক্ষেত্রে the Hamiltonian of a dynamical system is given by this one, h equal to your
qp square minus qp plus bp, where a b is a constant. ওকে, তো সেই প্রমেয়ের ক্ষেত্রে বলছে যে হ্যামিল্টনিয়ান দেওয়া আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সলিউশন অফ দ্য প্রবলেম। ঠিক আছে, তো সলিউশন বার করা মানে তোমার p এর ভ্যালু বার করবে আর q এর ভ্যালু বার করবে। এখানে দেখো h এর মধ্যে কি আছে, only one p only one q, that means this is also one dimensional problem. ওকে, ওয়ান ডাইমেনশন, কারণ একটা p একটা q আছে, তো সেই জন্য আমাদের হ্যামিল্টনস হচ্ছে h ইকুয়াল টু এটা, আর হ্যামিল্টনস ইকুয়েশন কি হবে না, তো q ডট ইকুয়াল টু ডেল h ডেল p, p ডট ইকুয়াল টু মাইনাস ডেল h ডেল q। তো এখানে ধরো ডেরিভেটিভ পরে h কে p এর রেসপেক্টে একবার, q এর রেসপেক্টে একবার করলে পরে আমরা দুটো ইকুয়েশন পাবো। এই যে q ডট ইকুয়াল টু এটা পাওয়া গেছে, p ডট ইকুয়াল টু এটা পাওয়া গেছে, তো এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন পাওয়া যাচ্ছে। নাও উই ক্যান সলভ দিস ইকুয়েশন। ঠিক আছে, দুটো ইকুয়েশনকে যদি আমরা সলভ করি তাহলে দেখো এখানে কি করা আছে, এই যে সেকেন্ড ইকুয়েশনটা, ইকুয়েশন নাম্বার 3, সেখান থেকেই লেখা গেছে, দেখো এটাকে p ডট আছে তো এটাকে dp dt করা হয়েছে। তাহলে dp dt করলে এখানে dp থাকছে, এখানে হচ্ছে p স্কয়ার বাই মাইনাস p, p স্কয়ার মাইনাস p এটা নিচে আসছে, আর dp dt টা এই পাশে চলে যাচ্ছে উইথ মাইনাস সাইন। তার মানে দেখো লেফট হ্যান্ড সাইড পুরোটা p এর এক্সপ্রেশন, এটাকে এই ফর্মে লেখা যায়, এই ফর্মে লেখা গেল। তারপরে ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো, রাইট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশন কত হবে, t হবে। ঠিক আছে, তো এখানে সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে 1/p মানে log p minus 1/p minus 1, এটার ইন্টিগ্রেশন করলে log of p minus 1, দুটো কম্বাইন করে হচ্ছে log of p by p minus 1, আর রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে t plus k is a constant of integration. So this equation can also be written as in this form, or from this expression you can find p in terms of t. এটা হচ্ছে p এর এক্সপ্রেশন, p পাওয়া যাচ্ছে। দেখো মানে এটাকে যদি আমরা ডিভিডেন্ড ও কম্পোনেন্ট যদি আমরা করি, or any other algebraic method যদি অ্যাপ্লাই করো, then we can find your the value of p. মানে এটা ধর ক্রস মাল্টিপ্লাই করলে যেদিকে p গুলো থাকছে সেই p গুলোকে একদিকে নিয়ে নিলেই দেখবে p এর ভ্যালুটা এরকমই আসবে। ঠিক আছে, আর এইটাকে ধরো কট হাইপারবোলিক ফর্মে লেখা যায়, সেজন্য এখানে লেখা আছে এই ফর্মে যদি আমরা লিখতে চাই, আদারওয়াইজ এই এক্সপ্রেশন হচ্ছে সাফিশিয়েন্ট। তো এটা হচ্ছে ধরো p এর এক্সপ্রেশন পেলাম। এবার ধরো p যদি পেয়ে যায় তাহলে দেখো এই যে ইকুয়েশন নাম্বার 2 যেটা, ইকুয়েশন নাম্বার 2 যেটা আছে সেখানে হচ্ছে কি আছে, q ডট ইকুয়াল টু 2p minus 1 into q plus b। তো এইখানে ধরো আমরা যদি p এর ভ্যালু সাবস্টিটিউট করি, p এর ভ্যালু যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো না, তো q ডট এর একটা এক্সপ্রেশন পাবো। তো সেটাই দেখো পাওয়া গেছে, q ডট ইকুয়াল টু q into cot hyperbolic t plus k by 2 plus b। এখান থেকে আমরা যদি p এর ভ্যালু বসিয়ে দিই, তো তার মানে কি হচ্ছে দেখো এখানে যে এই যে ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দেখো q ডট মাইনাস q ইনটু cot অফ দিস থিং মানে ফাংশন অফ টাইম প্লাস অর ইকুয়াল টু b। তো এইটা হচ্ছে দেখো একটা লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে পরে কি হচ্ছে, তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করা হয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি থাকবে না, তো q এর যে কোএফিসিয়েন্ট সেটার e এর উপরে চলে যাবে, তার e টু দি পাওয়ার মাইনাস সাইন আছে, আর cot হাইপারবোলিক এক্সপ্রেশনটা লিখে এটাকে ইন্টিগ্রেট করা গেছে, বললে পরে পাওয়া গেছে সাইন হাইপারবোলিক। তার মানে দেখো e টু দি পাওয়ার মাইনাস আছে বলে লগ আছে, সেজন্য এটা আলটিমেটলি হচ্ছে 1/sin হাইপারবোলিক স্কয়ার t plus k by 2। এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা। আফটার ইন্টিগ্রেশন এটা আর কি, বুঝলো তো, ইন্টিগ্রেশন করে তো এটা পাওয়া যাচ্ছে ইন্টিগ্রেশন ফ্যাক্টর, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে কি করা যায় না, তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাই না, বোথ ইকুয়েশন বোথ সাইডকে করলে পারে লেফট হ্যান্ড সাইড হয় ddt অফ q ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, লেফট হ্যান্ড সাইড হবে ddt অফ q ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সেটা লেখা আছে দেখো। আর রাইট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করলে যেটা দাঁড়াবে সেটাই। বাস এবার বোথ সাইডে ইন্টিগ্রেট করো, তাহলে লেফট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেট করলে কত আসবে, ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটাই আসবে। রাইট হ্যান্ড সাইডটা ইন্টিগ্রেশন হবে উইথ রেসপেক্ট টু t, এই যে dt আছে পাশে আসলে কি আসবে, t এর রেসপেক্ট ইন্টিগ্রেশন। তো সেই জন্য ধরো 1/sin হাইপারবোলিক স্কয়ার মানে হচ্ছে কোসেক হাইপারবোলিক স্কয়ার, তো তার ইন্টিগ্রেশন করলে হবে তোমার cot হাইপারবোলিক থাকবে। ব্যাস এই হচ্ছে তোমার প্রসেস। এখান থেকে আমাদের ধরো q এর ভ্যালু পাওয়া যাচ্ছে, তাই না। এখানে যে এক্সপ্রেশনটা আছে দেখো এর মধ্যে q আছে আমাদের, আবার এই দিকেও q আছে, আলটিমেটলি q কিটা হচ্ছে মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে q ইন টার্মস অফ t। মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো দেখো খুব সহজ, হ্যামিল্টনিয়ানটাও দেখো আমাদের দেওয়া আছে খুব গুড ফর্মে, কিন্তু এই এক্সপ্রেশন গুলো ইন্টিগ্রেশন গুলো একটু একটু জটিল জটিল ইন্টিগ্রেশন, খুব বেশি জটিল না, কারণ তোমরা এই সমস্ত ইন্টিগ্রেশন জানো আর কি।
বাস তার এখানে যে ধরো ওয়ার্কআউট যে প্রবলেমস গুলো আছে সেগুলো একটু দেখবে আর কি। হ্যামিল্টনিয়ান ল্যাগ্রেঞ্জিয়ান অঙ্ক অনেকগুলো অঙ্ক করে দেওয়া আছে, এই অঙ্কগুলো পড়বে। বা আর সেটাও বলছিলাম ইনিশিয়ালি যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট ফর ইউর নেট অ্যান্ড স্টেট এক্সাম, তো সেই জন্য এই চ্যাপ্টারটা একটু ভালো ভালো করে পড়বে। আর কি করবে না, তো দেখবে নেটের যে কোশ্চেন পাওয়া যায়, গুগলে সার্চ করলে তোমার নেটের কোশ্চেন পাওয়া যায়, সেই কোশ্চেনগুলোকে কালেকশন করবে, করে দেখবে যে হ্যামিল্টনিয়ান ল্যাগ্রেঞ্জিয়ান নিয়ে কি কি অঙ্ক আছে। সেই সব অঙ্কগুলোকে করে নিজেরা করার চেষ্টা করবে। যদি না হয় তাহলে আমাকে পরের দিকে বলবে, এই সেমিস্টারের শেষের দিকে বলবে, তাহলে আমি অঙ্কগুলোকে বলে দেবো কিভাবে করতে হবে। দেখবে ম্যাক্সিমাম অঙ্ক নিজেরাই করতে পারবে, একটু ভালো করে পড়ে যদি করো তাহলে এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো ভালো করতে। এইটু হচ্ছে ব্যাপার। তো তোমরা যদি কেউ কিছু জিজ্ঞাসা করার করে না, এই পর্যন্ত যা বললাম আমরা হ্যামিল্টনিয়ান ল্যাগ্রেঞ্জিয়ান নিয়ে, যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে একটু বলো, নাহলে আমি আরেকটা জিনিস স্টার্ট করবো আর কি। কারো কিছু জিজ্ঞাসা আছে? হ্যালো, তোমরা আছো না বেরিয়ে গেছো? কেউ আছো তো? যেমন দেখা যাচ্ছে সঙ্গীতা দাস। হ্যাঁ স্যার। সঙ্গীতা আছো? তোমরা আছো, কিছু বলছো না তাই তো? আচ্ছা, তাহলে যদি না বলো আমি তাহলে পরের যেটা আছে সেটা আমি চলে যাই। তো পরে দেখো কি আছে, সাইক্লিক অর ইগনোরেবল কোঅর্ডিনেটস। ঠিক আছে, সাইক্লিক অর ইগনোরেবল কোঅর্ডিনেটস। তো এটা এক ধরনের কোঅর্ডিনেটস কে বলা আছে, সেরকম স্পেশাল কিছু না। কি না, তো মনে করো ল্যাগ্রেঞ্জিয়ান আছে আমাদের এল, কোনো একটা প্রবলেমের জন্য এল বার করে করেছো, পরে এল এর এক্সপ্রেশনের মধ্যে কি কি থাকা উচিত না, তো জেনারেলাইজ কোঅর্ডিনেট সবার থাকা উচিত, জেনারেলাইজ ভেলোসিটি সবার থাকা উচিত, তাই না? ইন জেনারেল সেটা আমাদের এক্সপেক্টেড যে all the generalized coordinate and all the generalized velocities must be present in the expression of n. কিন্তু অনেক সময়তে কি হয়, হয়তো দেখা গেল যে একটা কিউ নেই, মনে করো কিউ টুটা এল এর মধ্যে নেই কোথাও, বা কিউ ফাইভ ডটটা নেই, এরকম হতেই পারে। মানে অনেক সময় ধরো আমাদের একটা ফাংশন আছে, ফাংশন অফ এক্স ওয়াই জেড, তাতে দেখা গেল এক্স আছে জেড আছে ওয়াইটা নেই, ভ্যানিশ, তাই না? এরকম হয় অনেক সময়। কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা ভেরিয়েবল বা এর চেয়ে বেশি ভেরিয়েবল মিসিং, কিন্তু সেটা ওই ভেরিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট হতেই পারে। তো এখানেও তাই, যদি দেখা যায় যে ল্যাগ্রেঞ্জিয়ান তুমি বার করেছো একটা প্রোগ্রামে, সেই ল্যাগ্রেঞ্জিয়ানের মধ্যে দেখা গেল যে তোমার কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবল নেই, জেনারেলাইজ কোঅর্ডিনেট মিসিং, তখন সেই পার্টিকুলার জেনারেলাইজ কোঅর্ডিনেটটাকে বলা হবে সাইক্লিক অর ইগনোরেবল কোঅর্ডিনেট, আর কিছু না। তাই না? বলছে ইফ কোঅর্ডিনেটস qj is not in L then del L del qj equal to 0। এটা তো obvious, যদি qj যদি প্রেজেন্ট না থাকে তাহলে তার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে 0 হবে, এবং সেই কোঅর্ডিনেটকে বলা হচ্ছে such coordinate is known as cyclic or ignorable coordinate। এটা হচ্ছে তার কনসেপ্ট, সাইক্লিক কোঅর্ডিনেট আর ইগনোরেবল কোঅর্ডিনেটের কনসেপ্ট হচ্ছে ওইরকম। হলো, এরপরে কি না, তো বলছে রাউথিয়ান অফ এ ডিনামিক্যাল সিস্টেম। যেমন আমরা ল্যাগ্রেঞ্জিয়ান পড়লাম, হ্যামিল্টনিয়ান পড়লাম, ওই রকমের রাউথিয়ান বলে আরেক ধরনের আমাদের কোয়ান্টিটি আছে, লাইক ইউর ল্যাগ্রেঞ্জিয়ান অর হ্যামিল্টনিয়ান, এক্স্যাক্টলি সিমিলার কাইন্ড অফ ইউর কোঅর্ডিনেট, মানে বলতে পারো এক ধরনের কোয়ান্টিটি, ডিনামিক্যাল কোয়ান্টিটি। তো রাউথিয়ানের ডেফিনিশন কি, যেমন ধরো আমরা ল্যাগ্রেঞ্জিয়ানের ডেফিনিশন বার করে আমরা কি করেছিলাম, ল্যাগ্রেঞ্জিয়ানের সাহায্যে আমরা হ্যামিল্টনিয়ান ডিফাইন করেছি। এখানেও তাই, আমরা রাউথিয়ানকে ডিফাইন করব উইথ দ্য হেল্প অফ ইওর ল্যাগ্রেঞ্জিয়ান। এখানে দেখো কি আছে, কনসেপ্টটা কিন্তু একটু এইরকমের, বলছে লেট q1 q2 q1 with the n generalized coordinates, okay, of an unconnected holonomic system. Unconnected means the coordinates are independent and holonomic system তো আমরা বলেছি সেরকম। তার মানে ধরো আমরা ধরে নিয়েছি the system contain n generalized coordinate, okay। এরপরে দেখো বলছে উইথাউট লস অফ জেনারেলিটি উই অ্যাসিউম দ্যাট দ্য কোঅর্ডিনেটস q1 q2 আপ টু qk আর সাইক্লিক। মানে প্রথম যে k সংখ্যক কোঅর্ডিনেটস আছে তারা সাইক্লিক, মানে যেখানে k হচ্ছে লেস দ্যান n। তো মানে আমাদের ধরো সিস্টেমে যদি ধরো নাম্বার অফ কোঅর্ডিনেট যদি 10 হয়, তাহলে উই ক্যান অ্যাসিউম দ্যাট দ্য ফার্স্ট 3 কোঅর্ডিনেটস আর সাইক্লিক, মানে q1 q2 q3 সাইক্লিক, এটা আমরা ধরে নিচ্ছি উইথাউট লস অফ জেনারেলিটি। কিন্তু প্র্যাকটিক্যালি কি হতে পারে, কোনো সিস্টেমে
হয়তো দেখা গেল যে হয়তো Q1 টা সাইক্লিক, Q5 টা সাইক্লিক, Q9 টা সাইক্লিক, এরকম হতেই পারে। কিন্তু আমাদের থিওরিটিক্যাল আমাদের ডেসক্রিপশনের জন্য আমরা প্রথম k সংখ্যক কোঅর্ডিনেটসকে ধরে নিচ্ছি সাইক্লিক, আর কিছু না। এবার দেখো আমরা রাউদিয়ানের ডেফিনিশন দিচ্ছি। রাউদিয়ান আর ইজ এ ফাংশন অফ qk plus 1 to qk, মানে প্রথম আমাদের যে k সংখ্যক যে কোঅর্ডিনেট যারা সাইক্লিক তারা রাউদিয়ানের মধ্যে নেই, থাকবে না। আর কি হচ্ছে দেখো, তাদের ডেরিভেটিভ অনলি ডেরিভেটিভ অফ নন সাইক্লিক কোঅর্ডিনেট। আর এই যে ধরো হচ্ছে আমাদের k সংখ্যক যে সাইক্লিক কোঅর্ডিনেট ছিল সেগুলো তো নেই মধ্যে, তার রিপ্লেসমেন্ট আমরা ধরে নিচ্ছি β1 to βk। These are the new your parameters or new variables and time in general. তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যে এইটাকে মানে রাউদিয়ান ইজ এ ফাংশন অফ নন সাইক্লিক কোঅর্ডিনেটস and their derivative and some parameters β1 to βk। ঠিক আছে, মানে যেহেতু আমাদের ধরো জেনারেলাইজ কোঅর্ডিনেট তো কমে গেল না, k সংখ্যক কমে গেল, তো সেই জন্য k সংখ্যক জেনারেলাইজ কোঅর্ডিনেটের পরিবর্তে আমাদের ধরো k সংখ্যক আমাদের নতুন টাইপের কোয়ান্টিটি আমরা ইনক্লুড করে দিচ্ছি। এটা ডেফিনিশন কি না, তো ইকুয়াল টু হচ্ছে রাউদিয়ান ইকুয়াল টু হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান। ল্যাগ্রেঞ্জিয়ানের মধ্যে কি থাকবে, আমরা ধরে নিয়েছি যে ফার্স্ট কে কোঅর্ডিনেটস আর সাইক্লিক, তার মানে ফার্স্ট কে কোঅর্ডিনেট নেই ল্যাগ্রেঞ্জিয়ানের মধ্যে, তাই না? তো অবভিয়াসলি ল্যাগ্রেঞ্জিয়ান কি হবে এই প্রবলেমের ক্ষেত্রে, ল্যাগ্রেঞ্জিয়ান উইল বি আ ফাংশন অফ qk plus 1 to qn। এন্ড কিন্তু দেখো ভেলোসিটি সম্বন্ধে বলা নেই, কোঅর্ডিনেট গুলো নেই বলছে, কিন্তু তাদের যে ডেরিভেটিভ মানে ভেলোসিটি সেগুলো ল্যাগ্রেঞ্জিয়ানের মধ্যে থাকবে না কিছু বলা নেই। তার মানে আমরা অ্যাসিউম করতে পারি all the variables are present in the Lagrangian। কোঅর্ডিনেট যদি প্রেজেন্ট না থাকে, x যদি না থাকে, তার মানে যে x ডট থাকবে না তার কিন্তু মানে নেই, থাকতেই পারে। x মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, x ডট হচ্ছে ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট তো নেই কিন্তু ভেলোসিটি থাকতেই পারে, প্রেজেন্ট থাকতেই পারে। আচ্ছা, মাইনাস সামেশন বিটা i qy ডট where i is running from 1 to k। ওই যে আমরা ধরো হ্যামিল্টন যেমন লিখেছিলাম না, সামেশন pj qj ডট মাইনাস a, এখানেও সেরকমের r ইকুয়াল টু l মাইনাস সামেশন বিটা i qy ডট। এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে আমাদের রাউদিয়ানের ডেফিনিশন। তার মানে ইন শর্ট আমরা লিখতে পারি রাউদিয়ান ইকুয়াল টু l মাইনাস সামেশন বিটা i qy ডট where বিটা ইকুয়াল টু del l del qy ডট। বেসিক্যালি দেখো কি হচ্ছে, নামটা বিটা দিয়েছে ঠিকই, কিন্তু del l qy ডট আবার যেহেতু লিখছে, তার মানে বিটা অ্যাকচুয়ালি represents the generalized momentum। বিটা গুলো হচ্ছে generalized momentum বেসিক্যালি, সেটা আমাদের এখানে ইনক্লুড করা হচ্ছে using the symbol or using the notation beta। So this function r is called the Rauthian of the system। এটাকে বলা হচ্ছে রাউদিয়ান। যেমন হ্যামিল্টনিয়ান ল্যাগ্রেঞ্জিয়ান বলেছি, ওরকমই রাউদিয়ান হচ্ছে একটা জিনিস। পরের ক্লাসে আমরা কি করব, রাউদিয়ান ইকুয়েশন অফ মোশন স্টাডি করব। রাউদিয়ান ইকুয়েশন অফ মোশন যেমন আমরা হ্যামিল্টনিয়ান ইকুয়েশন আমরা বার করেছি ফ্রম ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন, পার্শিয়াল ডেরিভেটিভ করে, এখানেও একই টেকনিক আমরা অ্যাপ্লাই করব, করে আমরা রাউদিয়ান ইকুয়েশন অফ মোশন বার করব। এর কি অ্যাডভান্টেজ আছে, রাউদিয়ানের কিছু অ্যাডভান্টেজ আছে, সেটা আমরা পরে স্টাডি করব। ঠিক আছে, তাহলে তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে দেন ইউ ক্যান আস্ক।